এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, শিলিগুড়িতে চলন্ত গাড়িতে আগুন, সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। দেখুন কিভাবে চলন্ত গাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে, গাড়িটি আগুনে ভস্মীভূত গোটা গাড়ি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, প্রাণে রক্ষা পান গাড়ির চালক। ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। চলুন এবার একটু চোখ রাখা যাক মালদা জেলার দিকে, কারণ সেখানে বিরোধীদের ওপর হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। গভীর রাতে বিজেপি কর্মীদের বাড়িতে তরোয়াল দা নিয়ে ঢুকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় শাসক দল, প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। স্থানীয় সূত্রের খবর, বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদার এবং তার পরিবারের সদস্যদের মারধর করে শাসক দলের দুষ্কৃতীরা। পাশাপাশি ভাঙচুরের অভিযোগও উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার এলাকার পিপলা গ্রামে। ভীত সন্ত্রস্ত গ্রামের মহিলারা। টিএমসি পার্টির মেম্বার পুজন ওই বাইরে থেকে লোক এনে হামলা চালাচ্ছে। কেন যে আমরা যে ওই যে দেশের বিজেপি পার্টি করি বলে পাশে দাঁড়াচ্ছি, বিজেপির হয়তো কারো কিছু অসুবিধা হচ্ছে তো আমরা হয়তো যাচ্ছি, ওটাই ওদের। বিজেপি করার কারণে কি আপনাদেরকে মারধর করছে? হ্যাঁ, সকাল 9টার দিকে এর বাবা কমল ঠোকদারের বাবা আর মা আর ওর বাবা কমল ঠোকদার নিজে, তারা তিনজন মিলে আসছিল। ওই বাইকের মধ্যেই ওরা মানে তৃণমূলের মেম্বারের স্বামী তার দলবল নিয়ে তিনজনকে প্রাণে মারার চেষ্টা করে ওখানে। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে থানার সামনে অবস্থান খগেন মুর্মু সহ জেলা বিজেপি নেতৃত্বের। তো এরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে, এটা জমায়েত হয়ে আরো হামলা করার চেষ্টা করছে। ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে, গ্রেপ্তার যদি না করে, তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে। হামলার ঘটনাকে ভোটের আগে বিজেপির রাজনীতি বলে কটাক্ষ তৃণমূল নেতার। দেখুন, এখন ভোট এসছে, ভোটের আগে এদের দেখা যায়নি, ভোটের এসছে, এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে। মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা। যতই তারা এসব থানা ঘেরাও করুক, আর করে লাভ হবে। আহত বিজেপি কর্মীরা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের আগে নতুন করে উত্তপ্ত দিনহাটা। তৃণমূল বিজেপি দুই দলেরই নেতা কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। যদিও একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছে যুযুধান দুই পক্ষই। নিষেধ প্রামাণিকের কনভয়ের হামলার পর ফের উত্তেজনা দিনহাটায়। বুধবার গভীর রাতে নতুন করে তৃণমূল বিজেপি দুই দলেরই নেতা কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। দিনহাটা 2 ব্লকের কালমাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মনের বাড়ি ভাঙচুর চালানো হয়। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। মাথা সাইডে মানে দুই সাইডে মানে একদম আক্রমণ করছে। যেভাবে আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কি নাতে কি, পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল, মানে সেই রকম গালিগালাজ পাচ্ছিল একদম মানে খারাপ ভাষায়। কারা ওরা? কারা? বিজেপিরা, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দিলীপ চন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে হামলা চালায়, অতর্কিত হামলা রাত্রিবেলা। এবং সেখানে তারা তীর, বল্লম, লাঠি, তারপর রড নিয়ে গিয়ে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরে গিয়ে ভাঙচুর করে। পাল্টা বিজেপির অভিযোগ, স্থানীয় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল। রাত্রি 1টা নাগাদ আমাদের কর্মী বীরেন সেন তার বাড়িতে তৃণমূলের কিছু মাতাল দুষ্কৃতিকারী তারা রাতের অন্ধকারে সেই বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আসলে উদয়নঘোর মতো লোক, নোংরা লোক যতদিন দিনহাটার রাজনীতিতে থাকবে, এই ধরনের নোংরা রাজনীতি দিনহাটায় চলতে থাকবে। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য কে করলেন? বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
দল মুমূর্ষু অবস্থায় রয়েছে, সংকটজনক অবস্থা। প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। বৈঠকে দলীয় কর্মীদের এমনই বার্তা দিতে শোনা যায় অরূপ চক্রবর্তীকে। জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। অরূপ চক্রবর্তীকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব একটা ঘরে 5টা বউ 5টা ভাই থাকলে ঠুকাঠুকি তো হয়, কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয়। শ্রাদ্ধের সময় সবাইকে মাথা নাড়াতে হয়। আমরাও একটা পরিবার, আমাদের পরিবারে খুটখাট হবে। মানে কি, তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আমার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি। সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে, মানে দুটো টিম যখন খেলে, দুটো টিমই যখন ভালো খেলে, সেই খেলা দেখতে ভালো লাগে। কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধহয় আগেই হার স্বীকার করে নিচ্ছেন। মহুয়া মৈত্র ফুট খোলা গাড়িতে বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। প্রচারের মাঝেই তিনি কটাক্ষ করেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে। স্বাধীন ভারতের মানুষ আমরা, হ্যাঁ কিনা বলেন আপনারা? তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কিনা? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কিনা? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। পার্টি আলাদা হতে পারে, আমার আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমি আসলে তো মানুষের জন্যই এসেছি, মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়েও মুখ খোলেন মহুয়া মৈত্র। বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো ভালো। টাকার বিনিময়ে সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্রকে কি ফের বেছে নেবে বাংলার মানুষ, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। সন্তোষ দাস, পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।